5 বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 107 রানের ইনিংস খেলেছেন সাকিব। 9 ছক্কা আর 7 বাউন্ডারিতে 135.44 স্ট্রাইক রেটে তুলে নেন রান। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা ঢাকা লিগেও নিলেন সাকিব। সাকিব 71 রানে অপরাজিত আছেন। সাভারের বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ড, যে ভেন্যুতে অবশেষে সেই মহেন্দ্র ঘনের দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের জার্সি গায়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন সাকিব। এবারে লং অফ অঞ্চলে বলটাকে পাঠিয়ে দিয়ে সেঞ্চুরি। সেলিব্রেশনটা করলেন খুব সাদামাটা, 2 হাত উঁচু করে সেঞ্চুরি উদযাপন করেন সাকিব। সাকিবের বর্ণিল ক্যারিয়ারে এই শতকের গুরুত্ব হয়তো তেমন একটা নেই, কিন্তু যদি বলি যে কোনো ফরম্যাটে 5 বছর পর সেঞ্চুরি পেলেন সাকিব, তাহলে নিশ্চয়ই এই শতকের মর্যাদা বাড়বে অনেকটা। ঈদের ছুটি কাটাতে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে দেশে ফিরে হেলিকপ্টারে চেপে কখনো মাগুরা আবার কখনো ঢাকায় ছুটে চলা এই সংসদ সদস্যের। কোনো প্রস্তুতি ছাড়াই ডিপিএল এর গত ম্যাচে আবাহনীর বিপক্ষে 49 রান করেছিলেন সাকিব, কিন্তু শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সব অপূর্ণতাকে পূরণ করলেন সাকিব। 7 ছক্কা আর 8 বাউন্ডারিতে 73 বলে শতক হাঁকালেন এই অলরাউন্ডার। 17 জুন টনটনে উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে সবশেষ শতক হাঁকিয়েছিলেন সাকিব। এরপর ওয়ানডে, টেস্ট, টি-20 কোথাও ছিল না কোনো সেঞ্চুরি। সব মিলে স্বীকৃত ক্রিকেটে 199 ইনিংসে 33 বার হাফ সেঞ্চুরি করার পর অবশেষে ঢাকা লিগের ম্যাচে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাংলাদেশের এই পোস্টার বয়। গাজীর বিপক্ষে শেষ পর্যন্ত 107 রানে থামেন সাকিব। সেই ইনিংসটি ছিল মাত্র 79 বলে 135.44 স্ট্রাইক রেটে। ইনিংসটি সাজানো ছিল 9টি বাউন্ডারি আর 7টি ওভার বাউন্ডারিতে। ওয়ানডের মাঝেই তো টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা নিয়ে রাখছেন সাকিব। সাকিবের শতক হাঁকানোর দিন ঝড়ো সেঞ্চুরি করেছেন আরও 2 ব্যাটার। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক সৈকত 10 ছক্কা হাঁকানোর ম্যাচে খেলেছেন 131 রানের দারুণ এক ইনিংস। আর শাইনপুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসান ছিলেন আরও দুর্দান্ত। তার 158 রানের ইনিংসটি সাজানো ছিল 12টি ছক্কা আর 8টি বাউন্ডারির মারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।